হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু তুলি অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো এবং আমি চাই প্রত্যেকে ভীষণ 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 ভালো থাকো এবং প্রত্যেকে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হও এবং বিভিন্ন নিজের নিজের কাজ নিয়ে থাকো। তো আজকে তোমাদের সাথে যে বিশেষ আলোচনাটা আমি করবো এবং আমি যেটা ফেস করেছি তোমাদের সাথেও আমি সেটা চেষ্টা করব শেয়ার করার। আজকে আমি তোমার সাথে কথা বলবো সিভিল ডিফেন্স ট্রেনিং সম্পর্কে। সিভিল ডিফেন্স ট্রেনিং সম্পর্কে অনেকেই অনেক কিছু জানো এবং অনেকেই অনেক কিছু জানো না। অনেকের ধারণা যে সিভিল ডিফেন্স ট্রেনিংটা শুধুমাত্র সরকারি পরীক্ষার জন্য লাগে, আবার অনেকে হয়তো জানো যে সিভিল ডিফেন্স ট্রেনিংটা করলে হয়তো সরকারি চাকরি পাওয়া যায়। এরকম কোনো ব্যাপার নয়। সিভিল ডিফেন্স ট্রেনিং হচ্ছে এমন একটা ট্রেনিং যে ট্রেনিংটা সমাজসেবামূলক কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন ধরো আমাদের যখন বন্যা হয়, স্বাভাবিকভাবে আমরা যেখানে আমরা যারা বিভিন্ন জায়গায় বাস করি বন্যাপ্রবণ এলাকাতে, তো তারা কি করি, আমরা জানি যে আমাদের কাছ থেকে আমরা বন্যাকে দেখেছি এবং কাছ থেকে আমরা দেখেছি বন্যার সময় কি ক্ষতি হয়েছে, বন্যার সময় কিভাবে মানুষ কতটা কষ্টের মধ্যে থাকে। তো আমরা সেই সময়তে যাদের দেখতে পাই, যারা আমাদের সাহায্য করে বিভিন্ন রকম জলে বোট নিয়ে বিভিন্ন রকম ভাবে মানুষকে উদ্ধার করছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ওই সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। এটা একটা সংস্থা বলা যেতে পারে এবং এই ট্রেনিংটা বিভিন্ন ভাবে দেওয়ানো হয় এবং এই ট্রেনিংয়ের অনেক ভাগও আছে। তো সেই সব আমাদের যাওয়ার প্রয়োজন নেই, কারণ অ্যাকচুয়ালি এটা সমাজসেবামূলক কাজের জন্যই ব্যবহার করা হয়। এবার যেটা মেন কথা সেটা হচ্ছে, আমি একটা এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান যেহেতু নিচ্ছি, তো আমি একটা এক্সামের জন্য আমি এই সিভিল ডিফেন্স ট্রেনিংটার জন্য বিভিন্ন রকমভাবে খোঁজ করছিলাম। মেন পয়েন্ট হচ্ছে এটা, বিভিন্ন রকমভাবেই খোঁজ করছিলাম এবার যে কোথায় এই ট্রেনিংটা দেওয়ানো হয় বা কিছু। তো তখন আমি জানতে পারলাম, আমি বিভিন্ন রকমভাবে গুগলে সার্চ করেছি বা বিভিন্ন রকমভাবে আমি সাইটগুলো ঘেটেছি এবং সেখান থেকে জানতে পেরেছি যে আমি এটা একমাত্র সেখানেই পাবো, এসডিও অফিস। তো আমার খুব ইচ্ছা, যেহেতু আমি এনসিসি করেছি, এই সমস্ত কাজের সাথে আমি খুব একটা পরিচিত। হ্যাঁ, তো আমি বিভিন্ন জিনিস দেখেছি এবং এই ট্রেনিং সম্পর্কে মোটামুটি অনেকটাই জানি। তো আমার ওই ট্রেনিংটা করার ভীষণ ইচ্ছা ছিল। তো আমি সেই কারণে স্বাভাবিকভাবেই বিভিন্ন রকমভাবে খোঁজখবর নিতে থাকি। তো আমি একদিন এসডিও অফিস যাই, আমি জানতে পেরেছিলাম বিভিন্ন রকম সাইডে গিয়ে এসডিও অফিস বা বিডিও অফিস থেকে এই জিনিসটা হয়। তো যখন আমি গেলাম এসডিও অফিসে, ওখানে আমি জেনেছিলাম যে ওখানে গিয়ে আবেদন করতে হয়, ওখানে গিয়ে জমা দিতে হয় পেপারস, তোমার ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। একটা নয় ওরা কোনো ফর্ম দেবে, সেটাকে ফিল আপ করে জমা দিতে হবে, আর নয় তুমি নিজে আর কি একটা আবেদনপত্র লিখে তোমার ডকুমেন্টস সমেত তুমি জমা দিতে। ভালো কথা। তো আমিও সেই হিসাবেই গিয়েছিলাম একদিন ওখানে এসডিও অফিস। তো সেখানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম, তো যিনি ছিলেন ওখানে, তো উনি সেরকমভাবে আমাকে কিছু ইনফরমেশান দিতে পারলেন না। তো উনি বলছিলেন যে আপনি যদি কিছু জমা দেওয়ার থাকেন আমাকে দিয়ে চলে যান, আমি তাহলে সেটা দেখছি, জমা আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু এখন এরকম কোনো ট্রেনিং হচ্ছে না। ঠিক আছে, ভালো কথা। তো আমি স্বাভাবিকভাবেই, সত্যি কথা বলতে কি, চলে আসার মেয়ে আমি কিন্তু নয়। আমি কিছু না কিছু করবো এবং কিছু না কিছু খবর নিয়ে তবে আসবো, এই নিজেকে এই মেন্টালিটি নিয়ে আমি গিয়েছিলাম এবং আমি যে কাজেই যাই এই ধরনের মেন্টালিটি নিয়েই যাই। তো তারপরে স্বাভাবিকভাবেই আমি দাঁড়িয়ে থাকি, কিছুক্ষণ অপেক্ষা করি যে অন্য কোনো স্যার বা কেউ যদি আমাকে এইটুকু ইনফরমেশান দিতে পারে, তো আমি তাহলে অনেকটা হেল্পফুল হয়। কারণ আমার বাড়ি থেকে এসডিও অফিস প্রচুর দূর। আমি বাড়িতে সকালবেলা বেরিয়েছিলাম, প্রায় হাফ দুপুর আমি পৌঁছেছিলাম ওখানে, দুপুর পার হয়ে গেছে আমি পৌঁছেছি। যাই হোক, তো প্রচুর কষ্ট এই গরমের মধ্যে, সেরকমভাবে গিয়েছিলাম। তারপর একজন স্যার, পুলিশ স্যার, তো উনি বললেন যে, আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে এই ট্রেনিংটা কি এখানে দেওয়ানো হয়, এখান থেকে কি ফর্ম নিয়ে আপনারা কি দেন ট্রেনিংটা? তো তখন উনি বললেন যে না, এখানে কোনো ওরকমভাবে দেওয়ার বিষয় নেই, এটা একমাত্র হয় যে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টে সিভিল ডিফেন্স সেন্টার আছে, ডিস্ট্রিক্টের মধ্যেই যে আমাদের ডিএম অফিস আছে বা এই অফিসগুলো আছে, তো সেখানেই কিন্তু এই সেন্টারগুলো আছে বা এগুলো শেখানো হয়, আর্মি অফিসাররা শেখানো, স্বাভাবিকভাবে যেটা আমার মনে হয়েছে। তো আমি আমাকে এটা বললো। তো আমি গেলাম ওখানে। আমি গিয়ে
দেখলাম যে হ্যাঁ ওখানে কয়েকটা স্যার আছে যারা এই বিষয়টা জানে এবং এরাই মানে ওনারাই ট্রেনিংটা আর কি দেওয়ায়। তো আমি ওনাদেরকে যখন ফার্স্ট আমার মানে একটা স্যারের সাথে কথাবার্তা হয়, তো আমি বললাম যে মানে আমি স্বাভাবিকভাবে আমার কথা বললাম যে আমি এরকম অনেক দূর থেকে এসেছি, আমি এই বিষয়টা করতে চাই এবং এটা আমি ভীষণভাবে ইন্টারেস্টেড এটা করার জন্য। তো উনি প্রথমে বললেন যে হ্যাঁ ঠিক আছে, মানে উনি আমাকে খুব একটা আশ্বাস দিলেন না এবং আমি ওনাকে যখন বললাম যে আমি অনেকটা রিকোয়েস্ট করলাম, তো উনি বললেন যে না এখনও সব কিছু হচ্ছে না, এটা সেটা প্রথমে আমাকে কিছু মানে বলতেই আর কি দিচ্ছিলেন না। তো তারপরে আমি অনেকক্ষণ ওখানেও ওয়েট করলাম যে আমি কিছু ইনফরমেশান ওখান থেকে নিয়ে আসবই। তো তারপরে আমি দেখলাম যে ওনাদের যে আর কি রুমটা আছে যেখানে আরও অনেক স্যার ছিল, মানে আর্মি স্যার। তো গেলাম আমি ওখানে স্বাভাবিকভাবেই সবাইয়ের সামনেই বললাম যে এরকম আমি এই ট্রেনিংটা করতে চাই স্যার, তাহলে কী করব? বললেন যে এখন তো কোনোরকমভাবে আমাদের মানে ট্রেনিং সম্পর্কে কিছু বলা হয়নি হেড অফিস থেকে, তো এখন স্বাভাবিকভাবে কোনো আপডেট নেই এবং আগের প্রায় মানে 10,000 জনের মতো ট্রেনিং মানে করানো হয়নি এরকম ছেলেমেয়েরা এখনও পর্যন্ত বাকি পড়ে আছে, তাদেরকে আগে করাতে হবে, তারপরে এই ট্রেনিংটা তোমরা পাবে। তো আমি বললাম তাহলে কি ফর্ম বলছে এখন, মানে আমি দেখলাম যে এখানে আমাদের হাতে লিখে আবেদন ব্যাপার নেই, এখানে ফর্ম বেরোবে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়তো হাতে লিখে আবেদন করার পর অনেকে ফর্ম ফিল আপ করায় অনেক জায়গায়। তো এখানে আমি দেখলাম যে নর্মালি বললো ফর্মটা বেরোলে জানানো হবে ফোন করে। তো আমার ফোন নাম্বারটা নিল এবং আমার অ্যাড্রেসটা নিল। আমি রিকোয়েস্ট করলাম অনেক করেই যে স্যার আমি এটা করতে চাই এবং অনেকক্ষণ আমি ওখানে ওয়েটও করেছিলাম। তো তারপরে একটা স্যার বললেন ঠিক আছে তোমার নাম এবং ফোন নাম্বারটা দিয়ে যাও, বলে ওনারা যে খাতাতে সমস্ত নোটস করেন তো আমার নাম এবং ফোন নাম্বারটাও নোটস করে নিয়েছিল এবং আমাকে জানালো যে এখন কোনোরকমভাবে ফর্ম বেরোচ্ছে না, যখন ফর্ম বেরোবে তখন কিন্তু জানানো হবে। এবং শুধু এটা এখানেই নয়, সমস্ত জায়গাতেই কিন্তু বলতে গেলে একই। না আমি আমার ডিস্ট্রিক্টের কথা বলছি, আমি আদার্স ডিস্ট্রিক্টের কথা বলতে পারবো না, আমি যতটুকু জানি আমার ডিস্ট্রিক্টের কথাই আমি বলতে পারছি। তো আমি আমার হাওড়ার কথা বলছি। তো আমি এটা গিয়েছি এবং আমি জেনেছি এই বিষয়টা। তোমরা যারা সিভিল ডিফেন্স ট্রেনিং করার জন্য এদিক ওদিক করছো বা ট্রেনিং করতে চাইছো, তাদেরকে একটাই বলবে এখন আপাতত কোনো ফর্মের আপডেট নেই, এখন আপাতত এই বিষয়টা মানে আগে যারা আর কি ফর্ম জমা দিয়েছে তাদের আগে কমপ্লিট হবে, তো তারপরে তোমাদেরকে আর কি ডাকা হবে বা তোমরা যদি সেখানে গিয়ে যোগাযোগ করো তারপর তোমাদেরকে করা হবে। কিন্তু হ্যাঁ তোমাদেরকে কিন্তু কন্টিনিউ ওখানে কিন্তু নোটিশ বোর্ড টাঙানো হয় মাঝে মাঝে, মানে যখনই ফর্ম বেরোনো হয় তার আগে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, তো তোমাদের এটাকে লক্ষ্য রাখতে হবে। তো আজকে তোমাদের এটাই আমি আপডেট দিতে পারলাম। আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্স আমি চাই যে তোমরাও জানো, কারণ তোমরা অনেকেই এই ধরনের প্রিপারেশনে আছো এবং অনেকে হয়তো বুঝতে পারছো না যে এই ট্রেনিংটা কিভাবে কি হয় না হয়, এবং এই ট্রেনিংটা নিয়ে তোমরা অনেকেই করতে চাও এবং বুঝতে পারছো না কিভাবে কি করবে, কোথায় যাবে না যাবে। তোমরা সরাসরি তোমাদের ডিএম অফিসে যোগাযোগ করতে পারো এবং সেখানে সিভিল ডিফেন্স সেন্টার আছে, সেখানেই তোমরা গিয়ে যোগাযোগ করলে তবেই এই ট্রেনিংটার জন্য কিন্তু তোমরা কিছু হলেও ইনফরমেশান জানতে পারবে যে কবে হবে এবং কবে হবে না। ঠিক আছে, তোমরা যদি অন্য কোথাও যাও এটা কিন্তু হবে না। আমি অনেক সাইট থেকে জেনেছিলাম যে ভিডিওতেও হয়, কিন্তু আমি আদতে সেগুলো হয় না। আমি নিজে গেছি এবং আমি সেই জিনিসটা নিজেই আর কি দেখে এসেছি। তো এই ভিডিওটা তোমাদের কাদের কাদের ভালো লাগলো আমাকে জানিও, এবং তোমাদের যদি ভিডিওটা উপকার লাগে এবং তোমার যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে যেও যে তোমাদের হেল্পফুল হয়েছে ভিডিওটা, এবং সবাই আমার পাশে থেকো। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে তোমরা পরবর্তী যাই ভিডিও আসুক না কেন তোমরা দেখতে পাবে। তো আজকের মতো এখানেই আমি স্টপ করলাম। তোমাদের আর যদি কিছু কোয়েশ্চেন থাকে এই বিষয়ে আমাকে বলতে পারো, আমি যদি জেনে থাকি তোমাদের অবশ্যই জানাবো। ভালো থেকো সবাই। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তোমরা অনেকেই সেই বিষয়টা জানো এবং জানো, অনেকে হয়তো জানো এই বিষয়ে এক্সপেরিমেন্ট করেছো বা সেই বিষয়টা নিয়ে তোমরা নাড়াঘাটা করেছো, কিন্তু অনেকে এমন আছো যারা হয়তো এই বিষয় সম্পর্কেই জানো না। তো আজকে তাদের জন্য মেনলি এই ভিডিওটা, বেসিক্যালি এই ভিডিওটা তারা খুব ভালো করে দেখবে।